টেম্পু চালায় একটা মানুষ সকাল সন্ধ্যা ইনকাম করে, তার থাকার জায়গা পর্যন্ত মেসে এসে থাকতেছে। একটা রিক্সাওয়ালা রাস্তার পাশে যিনি হচ্ছেন টঙের দোকানের চা বিক্রি করতেছেন, কত কষ্ট করে কয়টা টাকা ইনকাম করতেছেন, আর এই চান্দাবাজরা সেখানে গিয়াও 200 টাকা নিয়ে আসতেছে। যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ প্রতিপাদ্যে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটির জেলা শহর শাখা। যশোর জেলা সাংগঠনিক সভাপতি ওবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। টেন্ডারবাজি, সাদাবাজি, লুটপাট করে এই স্বাধীন বাংলাদেশে 50 বছরে যতটুকু আগানোর কথা ছিল, টেনে টেনে শকুনের মতো টেনে 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 নিয়ে গেছে। এরা দেশকে আগাইতে দিতে চায় না, বারবার ওই 70, 72, 80 এদিকে চলে যাবে। একটা জাতি পিছনের দিকে গেলে কখনো আগায়, জাতি তো আগাবে সামনের দিকে। পৃথিবীতে তো অনেক দেশ এরকম স্বাধীনতা অর্জন করেছে, ভিয়েতনাম করেছে, সিঙ্গাপুর করেছে, হংকং করেছে, তাইওয়ান করেছে, মালয়েশিয়া করেছে, চায়না করেছে। কোন দেশ স্বাধীনতা অর্জন করে নাই পৃথিবীতে? কলোনি থেকে যারাই মুক্ত হয়েছে শত শত এই দেশগুলো, তারা সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। বক্তব্যে তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, এসব কর্মকাণ্ড দেশকে পিছিয়ে দেয়। সেই সাথে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ডাক্তার জাহেদ আহমেদ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম। পরে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের অঙ্গীকারের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চাকরি যেমন হয় না, যোগ্যতা লাগে, তেমনি ভাবে কর্মী হয়ে জান্নাতে যাওয়া যাবে না, কর্মীর কাজটা করতে হবে। কর্মী হয়ে খুব ডাটে ঘুরে বেড়ানো, আমি তো শিবিরের কর্মী, মানে জান্নাতের টিকিট তো মনে হয় কনফার্ম পেয়ে গেছি। কিন্তু না রে ভাই, জান্নাতের টিকিট কর্মী আর সাথী সদস্য হইলে পাওয়া যায় না। জামাত আর শিবির করলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়। আদর্শকে কখনো মুছে দেওয়া যায় না, হিংসা বিদ্বেষ দিয়ে কোনো আদর্শকে ধ্বংস করা যায় না। যেটা আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্রের সকল যন্ত্র সব কিছুকে ব্যবহার করেও সাপ্রেস করার চেষ্টা করেছে, পারছে ইসলামী ছাত্র শিবিরকে দমন করতে। বাংলাদেশের যে ক্যাম্পাসে আমরা চ্যালেঞ্জ দিয়েছি, ইনশাআল্লাহ যে ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন হবে ইসলামী ছাত্র শিবির দাঁড়াবে, ইনশাআল্লাহ পূর্ণ প্যানেলে জিতে আসার সক্ষমতা ইসলামী ছাত্র শিবিরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা এমনি এমনি হয় নাই, আমাদের ত্যাগের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে। আমাদের ভাইয়েরা কাজ করেছেন, জেল জুলুমের শিকার হয়েছে, হাজার হাজার মামলা, 10,000 মামলা দেওয়া হয়েছে।